হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বয়স ছিল 6 বছর, তার বয়স কত ছিল? তার বয়স যখন 6 বছর বয়স, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখাইয়া দিলেন, হে ইব্রাহিম আমার পয়গম্বর, আপনি আপনার প্রিয় বস্তু আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন যখন দেখলেন, সকালবেলা ঘুম থেকে উঠে 100 উট আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন যখন আবারও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্ন দেখান, হে আমার পয়গম্বর ইব্রাহিম, আপনি আপনার প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করে দেন। ইব্রাহিম পয়গম্বর পরের দিন সকালবেলা আবারও 100 উট কুরবানি করে দেয়। তৃতীয় দিন আবারও যখন ঘুমাইতে যায়, ঘুমের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, হে পয়গম্বর ইব্রাহিম, আপনি আপনার প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করে দেন। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করতে লাগলেন, প্রথম দিন 100 উট কুরবানি করলাম, কবুল হলো না। দ্বিতীয় দিন 100 উট কুরবানি করে দিলাম, কবুল হলো না। তার মানে আমার প্রিয় বস্তু উট, এটা আমার প্রিয় বস্তু না। আমার প্রিয় বস্তু কি হতে পারে? তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তা করতে করতে তিনি দেখলেন, তার মাথার ভিতরে আসলো, দুনিয়ার মধ্যে সবচেয়ে তার প্রিয় তার বস্তু, তার প্রিয় আদরের সন্তান হযরত ইসমাঈল। যখন তিনি বুঝতে পারলেন তার প্রিয় বস্তু ইসমাঈলকে কুরবানি করতে হবে, পয়গম্বর হযরত ইব্রাহিম তার বিবি হাজেরাকে বলল, হাজেরা, তুমি সন্তান আদরের সন্তান ইসমাঈলকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, আমি ইব্রাহিমকে নিয়ে পাহাড়ে যাব। বিবি হাজেরা বলেন, পাহাড়ে যাবেন ভালো কথা, কিন্তু সন্তানকে সাজিয়ে দেব, তার কারণটা কি? বলে দাও না, সন্তানকে যেহেতু একটু দূরে নিয়ে যাব, সন্তানটাকে তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, আমি সন্তানকে নিয়ে পাহাড়ে যাব ঘাস কাটার জন্য। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে সামনের দিকে অগ্রসর হইলেন। তিনি পাহাড়ে গেলেন, সন্তানকে নিয়ে তিনি ঘাস কাটলেন, কিন্তু বিবি হাজরাকে এই কথা বলে নাই তার সন্তানকে কুরবানি করতে হবে। এখানে বলতে পারেন ইব্রাহিম পয়গম্বর কি তার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলেছেন? না, মিথ্যা কথা বলেন নাই। আমি আপনাদের এখানে এসেছি জয়নাবাজার, কিন্তু আমি তো মাওনা হয়ে আসছি। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যান, আমি বলেছি মাওনা যাই, কিন্তু এরপরে তো আমি জয়নাবাজার আসছি, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে ইব্রাহিম পয়গম্বর তার বিবি হযরত হাজেরাকে বললেন, সন্তানকে নিয়ে ঘাস কাটতে যাব, কিন্তু সন্তানকে জবাই করতে নিবে সেটা তো বলে নাই। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম সন্তানকে নিয়ে মিনার দিকে রওনা হয়ে গেলেন। এইদিকে মিস্টার ইবলিস চিন্তা করতে লাগলো, আমি মিস্টার ইবলিস শয়তান যদি বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলার বান্দা কেমন করে এত সুন্দর একটা আল্লাহ তাআলার ইবাদত করবে? আমি শয়তান, আমি মিস্টার ইবলিস জীবিত থাকা অবস্থায় তা হতে দিব না। মিস্টার ইবলিস আবার বিবি হযরত হাজেরার কাছে গিয়ে হাজির। হাজেরাকে ডাক দিয়ে বলে, হে ইসমাঈলের মা হযরত হাজেরা, আমাকে এক গ্লাস পানি পান করে বাকি, আপনার সাথে আমার কিছু কথা আছে। ঘরের ভিতরে গিয়ে বলতে হবে। বাইরের দিকে তাকিয়ে দেখে খুব সুন্দর একজন দাড়ি পাকা সুন্দর সাদা পোশাকওয়ালা একজন দেখতে আল্লাহওয়ালার মতে মনে হয়। তিনি বললেন, হ্যাঁ আপনার সাথে আমার কিছু কথা আছে। বলে, কি কথা আপনি বলেন। এবার বলতে চায় শয়তান বলে, আপনার সন্তানকে আপনার স্বামী কোথায় নিয়ে যায় আপনি কি জানেন? বলে, হ্যাঁ জানি, পাহাড়ে গিয়েছে ঘাস কাটার জন্য। মিস্টার ইবলিস বলে, না না, আপনার স্বামী আপনার সন্তানকে ঘাস কাটার জন্য নিয়ে যায় না। বলে, আপনার স্বামী ইসমাঈলকে জবাই করার জন্য মিনার দিকে রওনা হয়েছে। বিবি হযরত হাজেরা বলেন, না না, এটা হতে পারে না, কারণ আমার স্বামী পয়গম্বর ইব্রাহিম
তার সন্তান হযরত ইসমাঈলকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, সুতরাং তিনি তাকে হত্যা করতে পারে না, জবাই করতে পারে না। মিস্টার ইবলিস বলে, আল্লাহ তাআলার হুকুম করেছেন আপনার স্বামীকে যেন তার প্রিয় বস্তু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেন আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। হযরত হাজরা বলেন, আল্লাহ তাআলা সত্যি কি আমার স্বামীকে এই নির্দেশ দিয়েছে? বলে হ্যাঁ। এবার বিবি হাজরা বলেন, আমার স্বামীকে যদি আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়ে থাকে তাহলে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমার স্বামী আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। ও মুরব্বী, তাহলে আপনার সমস্যা কোথায়? আমার স্বামী পয়গম্বর ইব্রাহিম আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আপনার সমস্যা কি? আমার সন্তানকে যদি আল্লাহ তাআলার দরবারে কুরবানি করে দেয়, আমি মা হিসেবে সন্তানকে তার হাতে তুলে দিব। মিস্টার ইবলিস তার মাকে ধোঁকা দিয়ে তিনি ফাঁস করতে পারে নাই, তার মাকে দুর্বল করতে পারে নাই। এবার মিস্টার ইবলিস হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে ছোট্ট সন্তান, তুমি দাঁড়াও, এইদিকে আসো। তিনি কানে কানে গিয়ে আওয়াজ দিয়ে বলেন, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায়? বলে, বাবা তো আমাকে পাহাড়ের দিকে নিয়ে যায়। বলে, না, তোমার বাবা তোমাকে পাহাড়ের দিকে নিয়ে যায় না, বরং তোমার বাবা ইব্রাহিম তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। সন্তান ডাক দিয়ে বলেন, না, এটা হতে পারে না, কারণ আমার বাবা আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, সুতরাং আমার বাবা আমাকে কখনো জবাই করতে পারে না। এবার যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েও পারে নাই, এবার যখন ইব্রাহিম পয়গম্বরকে ধোঁকা দিতে যায়, যখন ইব্রাহিম পয়গম্বরকে ধোঁকা দিতে যায়, পয়গম্বর ওই শয়তানকে পাথর নিক্ষেপ করে, অর্থাৎ কঙ্কর নিক্ষেপ করে। হাজিরা যখন বর্তমানে হজ করতে যায়, হাজিরা শয়তানকে পাথর মারে কি মারে না? আওয়াজ দিয়ে বলেন, শয়তানকে পাথর মারার একটা অংশ হজ্জের ভিতরে আছে না নাই? আল্লাহ তাআলা ওই অংশটাকে, আল্লাহ তাআলা ওই বিষয়টাকে বর্তমান হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বিধান হিসেবে জারি করে দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বরকে ধোঁকা দিয়েও শয়তান পারে নাই। ইব্রাহিম পয়গম্বর এবার সন্তানকে নিয়ে মিনার দিকে রওনা হয়ে যায়। আল্লাহ তাআলার বান্দা ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে জবাই করবে, আল্লাহ তাআলার হুকুম কুরবানি করবে, মিনার দিকে রওনা হয়ে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর সন্তানকে জবাই করবে, ছুরি দাঁড় করছে, আল্লাহু আকবার। সন্তানকে জবাই করে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে জবাই করার জন্য ছুরি দাঁড় করছে। ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে যখন এই কথাগুলো বললেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়ে পেয়েছি, তোমাকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দেব। সন্তান তার যেমন বাপ, সন্তান ঠিক তদ্রূপ হবে, এটাই বর্তমান প্রেক্ষাপটের মূল আলোচনা বিষয়। সন্তান পিতা যেমন আল্লাহ তাআলা ভীরু, আল্লাহ তাআলার ভয় যেমন পিতার ভিতরে ছিল, সন্তানের ভিতরেও ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার ভয় ভিতরে ছিল। যখন ইব্রাহিম পয়গম্বর তাকে কুরবানি করার জন্য প্রস্তুতি করলেন, গ্রহণ করলেন, ইসমাঈল আল্লাহ তাআলার পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলেন, ও আমার বাবা, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক বড় কঠিন, সুতরাং আপনি যখন আমাকে জবাই করবেন, আপনার ছুরিটা একটু সুন্দর করে ভালো করে দাঁড় করে নিয়েন, কারণ সহজে যেন আপনি আমাকে কুরবানি করতে পারেন, জবাই করতে পারেন। সন্তান যখন এমন কথা বাবাকে বলে, বলেন তো দেখি বাবার মনের ভিতরে কষ্ট পায় কি পায় না? সন্তান যখন বলল, বাবা, মৃত্যুর যন্ত্রণা অনেক বড় কঠিন, সুতরাং আপনি ছুরিটাকে ভালো করে দাঁড় করে নেন, যাতে সহজে আপনি আমাকে কুরবানি করতে পারেন। বাবা, আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন আমাকে জবাই করবেন, আমার চোখের মধ্যে একটা কালো কাপড় বেঁধে নিয়েন, কারণ জবাই করার সময় যদি আমি আপনার দিকে তাকাই, তাহলে আপনার মায়া লাগতে পারে, মহব্বত জাগতে পারে, আপনার জবাই করতে সমস্যা হতে পারে। এই কথা বললেন। আবার বললেন, আপনি যখন আমাকে জবাই করবেন, আমার হাত পাগুলা ভালো করে বেঁধে নেবেন, তার কারণ হলো মৃত্যুর যন্ত্রণায় যদি আমি ছটফট করি, আপনার শরীরের
মধ্যে আমার হাত পা লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যেতে পারে, যার কারণে আপনি আমার হাত পা ওগুলা সুন্দর করে বেঁধে নেবেন এবং মৃত্যুর সময় জবাই করার সময় আমার মুখটা একটা গর্তের দিকে রেখে দিবেন। কারণ যদি মৃত্যুর সময় আপনার দিকে তাকায়, আমার মুখের দিকে তাকানো হয়, আপনার মায়া লাগতে পারে, মোহাম্মত জাগতে পারে, যার কারণে আপনি আমার মুখটাকে একটা গর্তের দিকে রাখবেন যাতে সরাসরি আমার মুখের প্রতি আপনার নজর না আসে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইব্রাহিমকে বলেন, ও আমার বাবা, আসার সময় মার কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি না, আসার সময় মার কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসতে পারি নাই। আমাকে জবাই করার পর আমার রক্তমাখা কাপড়গুলা, আমার রক্তমাখা জামা কাপড়গুলা আমার মার হাতে নিয়ে তুলে দিবেন, যাতে করে আমার মা এই রক্তমাখা কাপড়গুলা দেখে মার মনে একটু পরিমাণ সান্ত্বনা জাগে, আমার মা যেন একটু সান্ত্বনা পায় আমার রক্তমাখা জামাগুলা দেখে। এমন কথা যখন পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর ইব্রাহিম তার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে রেখে অনেকগুলা কথাবার্তা বললেন, অনেক কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যখনই গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিমের ছুরির সামনে একটা আংটা তুমি লাগাইয়া দাও। হে জিবরাইল, জলদি জলদি যাও, ইব্রাহিমের ছুরির ধারালো অংশের ভিতরে একটা আংটা লাগাইয়া দাও, যেন ইসমাইলের একটা পশম পর্যন্ত ছুরির মাধ্যমে না কাটে, না কর্তন হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন নির্দেশ আসার সাথে সাথেই ইসমাইলকে জবাই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বার মাধ্যমে ইসমাইলের পরিবর্তে দুম্বাটাকে কুরবানি করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে হয় নাই, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি ইব্রাহিমকে জানাইয়া দাও, আমি আমার বান্দার থেকে কুরবানি চাই, কিন্তু কুরবানি নেই না, তার ভিতরে অন্তরগুলো আমি পরীক্ষা করি। বান্দার কাছ থেকে কুরবানি চেয়েছিলাম, আমি কুরবানি পেয়েছি, কিন্তু কুরবানি আমি নেই না। সুতরাং দুনিয়ার মানুষদেরকে তোমরা জানিয়ে দাও, এখন থেকে কোনো সন্তানকে, কোনো মানুষকে কুরবানি দিতে হবে না। এখন থেকে দুনিয়ার কোনো মানুষ তার সন্তানকে কুরবানি দিতে হবে না। এখন থেকে পশুর মাধ্যমে তাদের কুরবানি কবুল করবে, পশু জবাইয়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলার হুকুম কুরবানির বিধান পালন করবে। ওই দিনকা যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে যেত, বর্তমান এই সময়ের ভিতরেও আপনারা আমাদের আদরের সন্তানদেরকেও কুরবানি করা লাগতো। আল্লাহ তাআলা বিধান আমাদের জন্য সহজ করেছেন না কঠিন করেছেন? এই বিধানটা আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ করেছেন। ওই দিন যদি হযরত ইসমাইল কুরবানি হয়ে যেত, বর্তমান আমরাও আমাদের আদরের সন্তান, কলিজার টুকরা সন্তানগুলোকেও কুরবানি দিতে হতো। আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান সহজ করে দিয়েছেন। সুতরাং বর্তমান সময়ের ভিতরে আমরা যারা কুরবানি করব, গোশত খাবার জন্য কুরবানি করব নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কোনো বান্দা কুরবানি করে, কুরবানির পশু জবাইয়ের রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কুরবানি কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানির মাংস পৌঁছে না, রক্ত পৌঁছে না, আল্লাহ তাআলার দরবারে পৌঁছে বান্দার তাকওয়া, অন্তরের ভিতরে কি রয়েছে সেই বিষয়টা আল্লাহ তাআলার দরবারে দেখে। আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখে পশুর কুরবানি, পশুর রক্ত এবং গোশত আল্লাহ তাআলা কোনোটাই চায় না। তাহলে কুরবানি
করতে হবে গোশত খাওয়ার জন্য নাকি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদের কুরবানি করতে হবে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। সমাজের ভিতরে আমার অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, যদি কুরবানি না করি সমাজের মানুষ আমাকে খারাপ বলবে, এমন ধারণাওয়ালা মানুষ আছে না নাই? এমন ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করেন। তাহলে কুরবানি আমরা করব, গোশত খাবো, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা বিধান জায়েজ করে দিয়েছেন, কিন্তু আমাদের নিয়তটা খালেস হওয়া দরকার আছে না নাই? একেবারে আমাদের নিয়তটা খালেস করতে হবে, ইখলাসের সহিত কুরবানি করতে হবে, তবে আপনার আমার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর কুরবানির সাথে সাথে পশুর লুমের পরিমাণ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করে দেয়। তাহলে কুরবানির ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? কুরবানি করব সুন্দর পশু, মোটা তাজা, দেখতে সুন্দর, সুঠাম দেহের অধিকারী এমন পশুর মাধ্যমে আমরা কুরবানি করব। কুরবানির কিছু মাসালা দুই চারটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। কুরবানি একটা পশু, যে সমস্ত পশু বড়, গরু, উট, এই সমস্ত পশুর মধ্যে কয়জন শরীক হওয়া যায়? 7 জনের শরীকে কুরবানি দেওয়া যায়। কম হলেও কোনো সমস্যা নাই, তবে বেশি হওয়া যাবে না। এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে, আপনি 7 জন মিলে কুরবানি করবেন। 7 জনের টাকার ভিতরে যদি একজনের টাকা হারাম হয়, একজনের টাকার মধ্যে কোনো সন্দেহ থাকে, তাহলে একজনের টাকার কারণে আপনাদের 7 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? কুরবানির ভিতরে 7 জন শরীক হওয়া যায় যদি একজনের টাকার ভিতরে সুদ, ঘুষ, অবৈধ টাকা থাকে। ওই একজনের টাকা অবৈধ থাকার কারণে 7 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। তাহলে 7 জনের শরীকে কুরবানি ভালো নাকি একাকী কুরবানি ভালো? আল্লাহ তাআলার কাছে কুরবানি কবুল হওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো একাকী কুরবানি করা। একাকী যদি কুরবানি করতে পারেন, সেখানে অন্যের টাকা নিয়ে চিন্তা ফিকির করার সুযোগ আপনার নাই, এর থেকে আপনি মুক্ত। আর যদি 7 জনেই দিতে হয় দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এমন 7 জনকে নেবেন যাদের টাকার ভিতরে সুদ, ঘুষ, এমন কোনো অবৈধ টাকার সরাসরি নেই। আমাদের সমাজের ভিতরে সুদখোর, ঘুষখোর কোরবানি দেয় কি দেয় না? সুদের টাকার মাধ্যমে কোরবানি দেয় কি দেয় না? এই সমস্ত সুদখোর, ঘুষখোরকে আপনার কোরবানির ভিতরে শামিল, আওয়াজ দিয়ে বলেন, শামিল করব না ইনশাআল্লাহ। যদি আপনাকে সমাজ থেকে বাদ করে দেয় তখন কি করবেন? সুদখোর, ঘুষখোরের টাকা না নেওয়ার কারণে আপনাকে সমাজ থেকে বঞ্চিত করলো, তখন কি করবেন? বঞ্চিত হতে রাজি নাকি সুদখোর, ঘুষখোরের সাথে মিলে কুরবানি করতে রাজি? বঞ্চিত হতে রাজি, এরপরেও সুদখোরের সাথে কুরবানি করতে রাজি না। প্রয়োজনে আমি একটা গরুর সাথে শরীক না হয়ে আমি একটা ছাগল, একটা খাসি কিনে সেটাকে কুরবানি করব। এরপরেও সুদখোর, ঘুষখোরের সাথে আমার কুরবানির কোনো ব্যাপারে সমঝোতা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরবানির ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। বয়সের ব্যাপারে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেন। একটা গরু, তার বয়স 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর পূর্ণ হতে হবে। তার দাঁত পড়ুক অথবা না পড়ুক সেটা দেখার বিষয় না, দেখার বিষয় তার 2 বছর পূর্ণ হলো কিনা। ছাগল, খাসির ক্ষেত্রে 1 বছর পূর্ণ হলো কিনা। এখানে একটা মাসআলা রয়েছে, যদি একটা খাসি বা ছাগল 6 মাস বয়স কিন্তু দেখতে অনেক মোটা তাজা, দেখতে 1 বছর বেশি পরিমাণ দেখতে মনে হয়, 1 বছর বয়স এর বেশি মনে হয়েছে, কিন্তু তার বয়স 6 মাস, এটা শুধুমাত্র ছাগলের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে নয়। যদি এরকম মনে হয় সেক্ষেত্রে সেই ছাগলেও কুরবানি করা যাবে, কিন্তু গরুর ক্ষেত্রে নয়। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের দাঁতের ব্যাপারটা, বিষয়টা আসছে বছর বিষয় আসছে। যদি 2 বছর পরিপূর্ণ হয়, হোক তার দাঁত পড়ুক বা না পড়ুক, 2 বছর পূর্ণ হতে হবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ তাআলা ইখলাসের সহিত কুরবানি করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন না তারা সুন্নত নামাজ পড়েন ইনশাআল্লাহ। Thank you.